6 ডিসেম্বর দিনটি ভারতবর্ষের রাজনীতিতে একটা কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করেছিল। তারপর থেকেই এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সেই 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙচুরের পরেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এই দিনটিকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্ব দেন। এসআইআর এর পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংহতি দিবসকে সামনে রেখে পথে নামছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা নিয়ে ধর্মতলাতে একটি সমাবেশ করতে চলেছেন। সেই সমাবেশ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের ঐক্যের বার্তা দেবেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সংহতি দিবসে তৃণমূল কংগ্রেস সেটিকে আনুষ্ঠানিকভাবে এত বড় আকারে কোনোদিনই প্রচার করেননি, কিন্তু যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এবং রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেভাবে সম্প্রীতি নষ্ট হচ্ছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 6 ডিসেম্বর দিনটিকে বেছে নিয়েছেন এবং তারা পথে নামছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ।